নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো আমি একদম বিয়েবাড়ির স্টাইলে ধোকার ডালনা। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এখন বিয়ের সিজন চলছে, তো প্রায় বিয়েবাড়িতেই ধোকার ডালনা বানানো হবে। তো আমি দেখুন সেরকমভাবে বানাচ্ছি। তো অবশ্যই আপনারা বাড়িতে কম খরচের মধ্যে বানাতে পারবেন। তো আমি তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টা আগেই। তো ভিজিয়ে গেছে খুব ভালোভাবে। তো এক টুকরো আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম। তো পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আমি এইদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর 1 চামচ মৌরি, আর জাস্ট সামান্য একটু হিং সেন্টের জন্য। খুব ভালোভাবে সেন্ট উঠবে, বিয়েবাড়ি একদম খুব সুন্দর মহমক সেন্ট উঠবে। তো আমি এবার ডালটা পেস্ট বানিয়েছিলাম যেটা, ওটা দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এটা কষতে থাকবো। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এখন আমি এই সময় সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর সামান্য চিনি। তারপর এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব, আর এটা ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না এটা একটু আঠো আঠো হয়ে যায়। তো দেখুন একদম চটচটে হয়ে গেছে, আঠো আঠো। তো আমি এবার এটাকে গ্যাসটা বন্ধ করে এটা তুলে নেব। তো তোলার আগে আমি একটা রেডি করে নেবো থালা। থালার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তারপরে তেলটা ব্রাশ করে নেবো পুরো থালাটার মধ্যে, যেন ধোঁকাটা আমার খুব সুন্দরভাবে উঠে যায়। তো এই দেখুন আমি ডালটা নিয়ে নিয়েছি ধোঁকা করবার জন্য। তো এই দেখুন আমি খুব ভালোভাবে, এখন গরম আছে প্রচণ্ড, তাই আমি খুন্তির সাহায্যে আমি পুরো চারিদিকে ছড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে, একদম যেন প্লেন হয়ে যায়, কোনো ফাটফুট যেন না থাকে। তো আমার প্লেন করা হয়ে গেছে। জাস্ট এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হওয়ার পর এরকম পিস পিস করে আপনারা কেটে নেবেন। তো খুব সুন্দর দেখুন পিসগুলো উঠে যাচ্ছে, একদম মনে হচ্ছে কাজু বরফি। তো খুব সুন্দর লাগছে আমার এইগুলো ধোকাগুলো। তো এবার ধোকাগুলো ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তো আমি এক এক করে ধোকাগুলো ভেজে নেব। তো এই ভাজাগুলো আমি টেস্ট করে দেখেছি, খুবই ভালো লেগেছে খেতে, মনে হচ্ছে ভাজাগুলোই খেয়ে নিই। তো খুবই ভালো লাগছে। তো এবার আমি এটা এক এক করে ভেজে ধোকাগুলো তুলে নেব। আর আমি যেরকমভাবে এটার আকৃতি দিয়েছি দেখুন কি সুন্দর একদম লাগছে, আমার খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই এক কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আর বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন এরকমভাবে, খুব সুন্দর লাগবে। তো দেখুন কথা বলতে বলতে সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে একদম। আর আমি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2 টুকরো করেছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তারপর দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, আর টমেটোরের পেস্ট বানিয়েছিলাম 2 থেকে 3টে আমি তারপর দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু চিনি। তো এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এটার সাথে। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো এবার আমি এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 4 থেকে 5টা কাজু বাদাম বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর জাস্ট সামান্য একটু জলও ওর সাথে দিয়ে দিলাম। আর তারপর এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর দেখুন সাইড থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি এই সময় এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। জলটা দিয়ে দিয়েছি। এবার জাস্ট ঝোলটা ফুটে উঠবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা 1/2 চামচ। তারপর আমি এর মধ্যে ধোকাগুলোকে ছেড়ে দেবো। ধোকাগুলোকে ছেড়ে দিলাম, পুরো ডুবিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর পরিবেশন করার জন্য একদম তৈরি গরম গরম ধোকার ডালনা। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। টাটা।